আমার ঘরের কিছু জিনিস অনেক বেশি নোংরা হয়েছিল। মাঝে মাঝে তো কিছুই করতে ইচ্ছা করে না, তারপরও থেমে থাকতে পারি না। আমার ঘরের মিরর গুলো সবই ঘোলা হয়ে গেছে, তাই ভেবেছিলাম শুধু মিরর গুলোই আগে পরিষ্কার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই কয়দিন ধরে যে গরমটা পড়ছে, সত্যি কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না, কেন জানি অলসপানায় দিনগুলো যাচ্ছে। মাঝে মাঝেই তো আমার গাছগুলোকে একটু বারান্দাতে নিয়ে এসে রাতে পানি দিয়েই রাখি। এই গাছটা আমার অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু কেন জানি এই গাছটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে, ঠিকভাবে বাড়ছেই না। তবে যত্ন কিন্তু আর নেওয়া হয় না। সকাল সকাল উঠে ফ্রেশ হয়েছি, তারপর যেখানকার জিনিসগুলো সেখানেই রাখতে হয়েছে আমাকে। আর আজকে ঢাকাতে প্রচন্ড রোদ, সেই সাথে গরম তো পড়েছেই। আমাকে আবার সকাল সকাল উঠে রুটি বানাতে হয়, সবার নাস্তাটাই রেডি করতে হয়। আর এই গরমের মধ্যে তো রান্নাঘরে আমার যেতে ইচ্ছা করতেছে না। তবে ঈদের পর থেকে রান্নাঘরে একটু কমই যাওয়া হয়েছে আমার, ফাঁকিবাজি করেই খাওয়া দাওয়াটা চালিয়ে যাচ্ছি। রাতেই বলে রেখেছে সকালে তাকে পরোটাই বানিয়ে দিতে হবে। রাতের বেঁচে যাওয়া কিছু মাংসও ছিল, তাই ওটা দিয়েই খাবে। আর আজকে পরোটাগুলো কেন জানি ভালো করে আমি বানাতেই পারতেছিলাম না, সুন্দর মতো করে তৈরিই করতে পারিনি। তারপরেও এটাই তাকে খেতে দিয়েছি। আপনারা তো আমার বাসার ব্লগ দেখতে খুবই পছন্দ করেন, কিন্তু যে গরম পড়েছে এই গরমে আর কিছুই ভালো লাগছে না, কষ্টই হয়ে যাচ্ছে সবকিছু করতে। তবে সবার লাস্টে আমার মেয়েকেই নাস্তা খাওয়াতে হয়। তারপরে চলে আসলাম আমার রুমে। মাঝে মাঝে তো আমার রুমটা অনেক পরেই আমি গোছাই, যদিও বেডটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যে সবকিছুই গোছানো আছে। তবে অনেকদিন পর আমার বেডে একটু কালারফুল বেডশিট আমি পেরেছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আর আমাদের মাইন্ড গুলোও যেন কেমন, একটা কাজ যদি শুরু করে দিই তারপর মনে হয় আরেকটা কাজও করি। বেডটা গোছানোর পর মনে হলো আমার টেবিলটাও গোছানো হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। আর আমি কিন্তু এর আগেই বলেছিলাম যে এই কভারটা আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে নিয়েছিলাম। আর প্রাইসটা জানেন এত কম, মাত্র 100 টাকায় নিয়েছিল। নতুন করে অনেক আপুরাই জিজ্ঞাসা করতেছেন, তাদের জন্যই বলে দিলাম। আর এটা তো আমি কোনো পেজ থেকেই নিই নাই। আর এখন এগুলো খুব চলতেছে, এই নেটের কভার গুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আমার তো খুবই পছন্দ হয়। তবে দেখে মনেই হয় না যে কম দামের। যে বললাম মাইন্ডটাও যেন কেমন। তারপর আবারও কাজে বিজি হয়ে গেলাম। এইদিকে আমার বাসার সব মিরর গুলো একই অবস্থা, ধুলা পড়ে একদম পুরোটাই ঘোলা হয়ে গেছে। আর আমার বাসাটা যেহেতু একটু খোলামেলা চারিদিকে, তো ধুলাটাও মনে হয় যে বেশি আসে। সব থেকে ময়লাটা বোঝা যায় মিরর গুলোতে। যদিও কিছুদিন আগেই পরিষ্কার করেছি, তারপরও সবকিছু একই অবস্থা হয়ে গেছে। মাঝে মাঝে তো আমি শখ করেই পরিষ্কার করি, আর মাঝে মাঝে ইচ্ছা না থাকলেও আমাকে করতে হয়। এখন তো আমার বাসাতে অনেকগুলোই মিরর হয়ে গেছে, আর সবগুলোই আমার শখের মিরর। আমার খুব ইচ্ছা ছিল আমার বাসাতে অনেকগুলো মিরর থাকবে, তবে কাজও বাড়িয়ে দিয়েছে। এইদিকে পরিষ্কার করার পর একটু ঝকঝকি করতেছিল আমার রুমের সব মিরর গুলো পরিষ্কার করার পর। তারপর আমার ক্যাবিনেটের উপরে আসতে হলো। আপনারা নতুন করে আমাকে অনেকেই কোশ্চেন করেন, যারা আমার নতুন ব্লগ দেখতেছেন, বিশেষ করে তারা, যে আপু মিররটা কোথা থেকে নিয়েছো। এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, আর এর প্রাইসটা ছিল 3000 প্লাস। আপনারা যদি আমার আগের ব্লগগুলো একটু চেক করেন তাহলে কিন্তু সবকিছুই জানতে পারবেন। সবকিছুই আপলোড দেওয়া আছে, বলে দেওয়া আছে।